আপাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তামালুন। প্রথম পারা 14 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ পাক বলছে বিশ্বাসী ঈমানদারেরা আফাতু উমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া। আমার কোরআনের উপরে, আমার আল্লাহর বিধানের উপরে ঈমান যখন কিছুটা আনবে আর কোরআনের কিছুটা কথা যখন অবিশ্বাস করবে, আমার কথা মতো নামাজ পড়বে, তোমার কথা ইচ্ছা মতো সুদ খাবে, আমার কথা মতো তুমি হজ করবে, আবার তোমার ইচ্ছা মতো বিবিকে বন্ধনে পাঠাবে। আমি আল্লাহ বলেছি নারীর উপরে পর্দা ফরজ। তুমি জলসায় এসে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি দিয়ে সুন্দর করে বসে বসে কখনো দরুদ শরীফ পড়ছো, কখনো কোরআন শরীফ শুনছো, কখনো সুবহানাল্লাহ বলছো, কখনো ইল্লাল্লাহ বলছো, আর তোমার বাড়ির মেয়েটা জলসার নাম করে 14টা পুরুষের গায়ের ধাক্কা খেয়ে একদম ফুলে বাড়ি চলে গেছে। এই বিষয়ে তোমার সাধারণ জ্ঞান কি ছিল না? আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি ওয়া করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোরা ঘরের মধ্যে থাকবি, ঘরের মধ্যে বাস করবি। যদি বাইরে যেতে হয় জাহালাতের যুগের মতো, মূর্খতার যুগের মতো সাজসজ্জা করে ল্যাংটো হয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে মুখে মেকআপ দিয়ে পাতলা শাড়ি পরে পিটকাটা ব্লাউজ পরে গোটা দেহটা সবার সামনে খুলে স্করপিওর মতো বডি বার করে পরপুরুষের আকৃষ্ট করার জন্য নোংরামি অবস্থায় বার হবি না। ওরকম নোংরা হয়ে বার হলে তোদের ধর্ষণ হবে, রেপ হবে, শ্লীলতাহানি হবে, টানাটানি করবে, তোদের কোনো নিরাপত্তা থাকবে না। এটা আল্লাহ তো শুনিয়ে দিয়েছিল। এরপরে মুসলমান মেলায় মেয়েদেরকে পাঠায় কিভাবে? জলসা মানেই মেলা। কবে এগুলো বন্ধ হবে ভাই? আমি সেদিন একটা জলসায় গিয়েছিলাম, নাম বলবো না, ওদের বলে এসেছি যে সামনে বছর থেকে দেবেন যদি জলসা দেন, আর যদি বলেন না মেলা দেবো মেলাই দেন। একটা প্লেটে একদিকে মিষ্টি, একদিকে সন্দেশ, একদিকে আপেল, একদিকে আনারস, একদিকে খেজুর, আর একদিকে কুত্তার পায়খানা। হ্যাঁ, জামাই দিলে খাবে? প্লেটে আপেল সাজিয়েছেন, মিষ্টি সাজিয়েছেন, টক দই দিয়েছেন, আর একটু নাকের শিগনি আর প্লেটে দিয়েছেন। কেউ খাবে? তো আমরা কি করেছি ভাই? এর জন্য দায়ী সমাজ। এর জন্য ফিরে আপনাদের আগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে। কিছু মনে করবেন না, আমার এই 33 বছর বয়সে আমি আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড আল্লাহ আমাকে নিয়ে গেছে। পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় আমি যাই আলহামদুলিল্লাহ। কিন্তু নিজের থুতু নিজের গায়ে অনেক সময় পড়ে। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনার বারাইপুর থানা, এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর আর নদিয়া জেলা আর মুর্শিদাবাদের কয়েকটা জায়গা আছে। এই জায়গাগুলিতে জলসায় যদি 10টা লোক হয় তো মেলায় 90টা লোক। কেন কেন আমার লাভ কি আছে? বলছে না হুজুর, ছেলেমেয়েরা একটু আনন্দ করবে না? তো খুব যদি আনন্দ করার দরকার হয় ব্রেক ডান্স দে, দুটো হিরো নিয়ে আয়। এখানে জলসায় বক্তব্য হয় না, দুটো ন্যাংটো মেয়ে নিয়ে নাচতে দে, আরো বেশি লোক হবে, আরো হাততালি দেবে, আরো চাঁদা বেশি দেবে। কি বলছি কথা বুঝতে পারছেন না? হারাম আর হালাল
হালাল, দুটো তো এক জায়গায় হতে পারে না। আলো এবং অন্ধকার দুটো তো আলাদা, সত্য এবং মিথ্যা দুটো তো আলাদা, শিক্ষা এবং অজ্ঞ এটা তো আলাদা, ঈমান এবং কুফর দুটো তো আলাদা, শিরক এবং তাওহীদ, সুন্নাত এবং বিদআত দুটো তো এক না। কেন চলবে? কে বলবে? কারা মানা করবে? আমরা বক্তারা মুখ খুলি না কেন? যদি কমিটি টাকা না দেয়। আপনাদের এই উত্তর 24 পরগনা স্বরূপনগরে আমি বলেছিলাম গাড়ি ভেঙে দিচ্ছিল, বললাম দে ভাই দে, তো ভাঙলে গাড়ি ভেঙে দে, কোনো অসুবিধা নাই। কিন্তু হারামের সঙ্গে হালাল চলবে কেন? এখানে আল্লাহওয়ালা ব্যক্তিরা আসছে, নামাজি ব্যক্তিরা আসছে। বলুন তো ভাই, যদি মেলায় অতিরিক্ত হ্যাঁ 2-4টে কিতাবের দোকান, একটা দুটো চায়ের দোকান একটু খেলো, আলাদা, অসুবিধা নাই। এত সুন্দর কোরআনের মজলিস দিয়ে যেভাবে মেয়েদেরকে ছেড়ে দিয়েছি 364 দিন, আমার বিবির পেটটা, আমার বিবির পিছন শরীরের অংশটা, আমার মেয়ের মাথার চুলটা, আমার আইব্রো মেয়ের মুখটা পাড়ার কোন ছেলে দেখেছিল? কালকের পরশুদিন দেখেছিল? তাহলে ও তো জলসার উদ্দেশ্য করে ও দেখছে, জলসার উদ্দেশ্য করে জেনা করছে। জেনা খালে শরীরে মিলালে জেনা হয়? এগুলো বলার লোক খুব সমাজে কম, আর বললে সবাই হজম করতে পারে না। কি বুঝলেন? অনেক আলেম বলছে কিন্তু আমরা শুনছি না। হচ্ছে হোক, চলে আসি, এতদিন হয়েছে আর এখন হবে না। স্ট্রিক্টলি ভাবে রেস্ট্রিকশন করতে হবে, যুবকদেরকে আগিয়ে আসতে হবে। আমরা কোরআন শুনবো, মাদ্রাসার জলসা এসেছি, দিন শুনবো। আপনি কেন মেলা বসে এরকম নোংরামি গুলো করবেন? বলে চাঁদা দেন, তো চাঁদার দরকার নাই, রাখ। কেন ছড়া বক্তা দাওয়াত করবো? আমি সব জায়গায় বলি বক্তা কমান, জলসা হবে 12টা পর্যন্ত, সারা রাতের জলসার প্রয়োজন নাই। 13টা বক্তার দরকার নাই, 2টো বক্তা আনুন, 3 ঘন্টা করে সময় দিন, কোরআন হাদিসের কথা শুনুন, আল্লাহ ওয়ালাদের কথা শুনুন, সমাজ পাল্টে যাবে। এগুলো কেন করবেন? হকের উপরে থাকুন, দিনের উপরে থাকুন। এগুলো শুনলে হয়তো কমিটির লোক মনে করছে আমাদের বলছে। আল্লাহর কসম করে বলছি ভাই, কমিটির লোকেরা কি করে? তাদের তো হাত পা বাঁধা। এমনও গ্রামের ছেঁচড় আছে, ইঁদুর আছে, বাঁদর আছে, যে ওর মেয়ে যদি জলসায় গিয়ে না লোকের সামনে নাচে, ও হারাম করে চাঁদা দেবে না, ও হারামি চাঁদাই দেবে না। বলবে মেলা বসাবি তো, তবে 500 দেবো, আর মেলা বসাবি না টাকা দেবো না, এরকম বলে না? বলে না। তো মানুষ যখন জানোয়ার হয়ে যায় তখন তার ন্যাংটো হতে ভালো লাগে। জানোয়ার কোনোদিন প্যান্ট পরে? জানোয়ার কোনোদিন পেশাব করে পানি নেয়? জানোয়ারের লজ্জাস্থান ঢাকাটা ফরজ না? ওর আছে কি সবাইকে দেখাতে চায় আমি মুসলমান, আমি কোরআন মানি, আমি ঈমান মানি, আমি রাসূলকে মানি, আমি আল্লাহকে মানি। আমার বাড়ির মেয়ের গায়ে একজন ধাক্কা মারবে, আমার বউয়ের গায়ে একজন হাত দেবে, আমার ইয়ং মেয়েটার হাত ধরে একজন টেনে পাশে নিয়ে ফোন নাম্বার চাইবে, ওর চাইতে ইঁদুর মারা বিষ মুখে দিয়ে টেস্ট করে দেখা ভালো। আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। তাই অনুরোধ করে বলছি ভাই, জলসা হোক বা না হোক এটা বড় কথা না। একটা মানুষ যদি সংশোধন হয় সেটাই সফলতা। আমি গ্রামের মানুষদেরকে চিন্তা করতে বলছি। এত সুন্দর কোরআনের মজলিস, 26 জন বাচ্চা হাফেজি পড়ছে, কোরআন শিখছে। আল্লাহ যদি কিয়ামতের দিন এই গ্রামের মানুষদেরকে ক্ষমা করতে চায়, এই কোরআন ওয়ালাদের ওসিলায় আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা করবে না? কি বুঝলেন? কোরআনের ওসিলায় আল্লাহ ক্ষমা করবে, যে তোরা এত সুন্দর একটা কোরআনের মজলিস, কোরআনের মাদ্রাসা কায়েম করেছিলিস। তাই কোরআন কি শোনাচ্ছে? পরিপূর্ণ ঈমান আনো, পরিপূর্ণ ঈমান আনো। হাফ ঈমান, হাফ বিশ্বাস কোরআনে থাকলে আর হাফ কথা কোরআনের না পারলে বেইজ্জত হবে, মান সম্মান যাবে, ল্যাংটা হতে হবে, অপমান হতে হবে, কোনো জায়গায় সম্মান পাবি না। সম্মান যদি আনতে চাও, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। করব বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এই যে কোরআন আজকে আমরা শুনছি, যে কোরআন মাদ্রাসায় পাঠাচ্ছি, এই কোরআন আসার আগে, নবী আসার আগে আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী দোয়া করেছিলেন আল্লাহর কাছে। কি দোয়া? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। পৃথিবীর বিভিন্ন
বিভিন্ন নবীর বিভিন্ন দোয়া আছে। এটা প্রথম পারা 19 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 129 নম্বর আয়াত সূরা বাকারার দোয়া। এই দোয়াটা ইব্রাহিম নবীর দোয়া। তিনি দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আয় আল্লাহ, আমি ইব্রাহিম নবী আপনার কাছে হাত তুলে দোয়া করছি, আল্লাহ আমার সন্তানদের মধ্য থেকে, আমার পরবর্তী বাচ্চাদের মধ্য থেকে এমন একজনকে রাসূল হিসাবে পাঠাবেন, এমন একজনকে নবী হিসাবে পাঠাবেন যে নবী রাসূলের মধ্যে চারটে গুণ থাকবে। কটা গুণ? জোরে বলেন। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ এমন একজনকে আমার বংশের মধ্য থেকে, আমার সন্তানদের মধ্য থেকে রাসূল হিসাবে পাঠান যে রাসূলের কাছে চারটা জিনিস থাকবে। কি কি? ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, যে রাসূল মানুষের কাছে আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করে শোনাবে। ওয়াল হিকমাতা, যিনি হিকমতের কথা বলবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যিনি মানুষকে কিতাবের শিক্ষা দেবে। ওয়া ইউযাক্কিহিম, যিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন শেখাবে। মাদ্রাসা আছে যেখানে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেখানে, কোরআন আছে যেখানে, পাক হয় সেখানে, যতক্ষণ কোরআন পড়বে না, যতক্ষণ নামাজ পড়বে না, ওর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন কি এটা কখনো জানতে পারবে না। ইব্রাহিম নবীর দোয়া, আল্লাহ আমার সন্তানদের মধ্য থেকে এমন একজনকে নবী রাসূল করে পাঠান, চারটে জিনিস থাকবে। কোরআন পড়ে শোনাবে, হিকমতের শিক্ষা দেবে, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেবে, আর তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন তাজকিয়া করবে, নফসের তাজকিয়া করবে, সাথে সাথে তার ঈমান পবিত্র করবে, আর মানুষের পোশাক পরিচ্ছন্ন, তার দেহর পবিত্র করবে। বলুন সুবহানাল্লাহ। দোয়া করেছিলেন ইব্রাহিম নবী। দোয়াটা কবুল করেছিলেন কে? আল্লাহ। কার জন্য? বিশ্ব নবীর জন্য। বিশ্ব নবীকে আল্লাহ বলছেন, বান্দা তোমাদের কাছে আমি রাসূল পাঠিয়েছি, হাবিব পাঠিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছি, আর আমি দয়া করে অনুগ্রহ করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটি জিনিস দিয়েই পাঠিয়েছি। কটা? জোরে বলেন। হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। 28 পারা সূরা জুমা দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছে, হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, উম্মিদের মধ্য থেকে, নিরক্ষর আরব সমাজের মধ্য থেকে, তাদের মধ্য থেকে আমি আল্লাহ এমন একজনকে রাসূল করে পাঠালাম, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল তোমাদের কাছে গিয়ে আমার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে। জোরে বলেন।